মেয়েরা বাবার বাড়িতে আসলে মায়ের কাছেই যত আবদার, আর প্রতিটা মাও চেষ্টা করে শ্বশুর বাড়ি থেকে আসা মেয়ের ছোট ছোট আবদারগুলিকে পূরণ করার জন্য। মায়ের কাছে আসলে ভর্তা, বৌয়া, দেশি কচুরলতি, যত আজগুবি খাবার খেতে ইচ্ছে করে। গতকালকে সন্ধ্যেবেলায় ননদ বাড়িতে এসেছে। রাতের বেলায় আম্মাকে বলে রেখেছিল আজকে বৌয়া রান্না করার জন্য। প্রতিটা সন্তানেরই মায়ের রান্না করা খাবারের মধ্যে আলাদা একটা স্বাদ থাকে, যেটা অন্য কারো রান্নায় পাওয়া যায় না। এখানে আম্মা শুটকিও ভেজে নিল। আজকে চাপা শুটকির ভর্তা আর সাথে কালো জিরা ভর্তা করা হলো। আমাদের বিক্রমপুরের মানুষের কাছে বৌয়া একটা ইমোশন। আমাদের বাড়িতে শুক্রবার ছাড়া বৌয়া রান্না হয় না। আজকের এই শুটকি ভর্তাটা বেশ মজার ছিল, কারণ এটা ছিল ফেওয়া চাপা। চাপা শুটকি কিন্তু দুই প্রকারের হয়, একটা হচ্ছে পুঁটি মাছের চাপা আর একটা হচ্ছে ফেওয়া চাপা। এই তো ভর্তা বানানো হয়ে গেছে, এখন হচ্ছে আমরা খেয়ে নিব। আমার তো ভর্তা দেখলেই শান্তি লাগে। গ্রামের প্রতিটা বাড়িতেই উঠানের পাশে টুকটাক কিছু একটা গাছ লাগানো থাকে। কয়েক মাস আগেই চকে থেকে কিছু কচুর চারা এনে বুনেছিল। এই পাওয়া চারাগুলা যে এত সুন্দরভাবে আমাদের বাড়িতে জীবিত হয়ে যাবে, এটা কিন্তু আমরা কেউই ভাবিনি। আর এখন কিন্তু মাশাআল্লাহ বেশ বড় বড় লতি হয়েছে। আজকে আম্মা দুপুরের জন্য রান্না করতে চেয়েছিল গরুর মাংস, কিন্তু আমার ননদের বায়না, সে হচ্ছে গরুর মাংস খাবে না, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ খাবে। তাছাড়া গতকালকেরও অনেক তরকারি রয়েছে, তাই আম্মা চিন্তা করলো আজকে এই লতি রান্না করা হবে, সাথে একটা আলু ভাজি করা হবে বাচ্চাদের জন্য। ফ্রিজে গতকালকের তরকারি, ডাল সবকিছু রয়ে গিয়েছিল, কারণ গতকালকে নেহারি রান্না হয়েছিল। কালের খাবার শেষ করে আমি আর আমার ননদ বসে পড়লাম এখানে লতি কাটার জন্য। পাক্কা 3 ঘন্টা লেগেছে এই লতিগুলা বাছতে। লতি খেতে বেশ মজার হলো। এই লতি পরিষ্কার করাটা খুবই কষ্টের কাজ। হাতের অবস্থাও কিন্তু খুবই খারাপ হয়ে যায়। দুইজনেরই কিন্তু কোমর ধরে গিয়েছিল। 11টা বাজে বসেছি, দুপুর 1টা বেজে গিয়েছিল এই লতিগুলা পরিষ্কার করতে গিয়ে। আমি সবকিছু ধুয়ে দিলাম, আর এইদিকে আম্মা ভাত আরেক চুলায় লতি ভাপিয়ে নিল। প্রথমে আম্মা আমাকে বললো বেশি করে রসুন বেটে দিতে। এদিকে আম্মা পেঁয়াজ কুচি করতেছিল, আর এখানে আমি রসুন বেটে নিচ্ছিলাম। আম্মা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে এরপর চিংড়ি মাছ দিয়ে দিল, এরপর দেয়া হলো রসুন বাটা। লতি রান্নায় কিন্তু আদা না দিলেও চলে। আজকে আমরা কোনো প্রকারে আদা দিব না, আজকে আমরা রসুন বাটা দিয়েই লতিটা রান্না করব। আর এই দেশি কচুর লতিগুলা কিন্তু একটু গলায় ধরে, এই জন্য টক জাতীয় কিছু একটা লতির মধ্যে দিতে হয়। সামান্য পরিমাণে পানি দিয়ে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দেওয়া হলো। লতি রান্না কিন্তু আমরা মোটামুটি সবাই পারি, তবে আমার শাশুড়ি এভাবেই রান্না করে, আর এটা খেতে বেশ মজার হয়। আগে থেকে ভাব দেয়া এই কচুর লতিগুলো এখন দিয়ে দেওয়া হবে। আর সবসময় বলি, মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটাও কিন্তু একটু ভালো হবে। বাজারে কিন্তু একদমই হাইব্রিড কচুর লতি পাওয়া যায়, ওইগুলা খেতে একদমই মজা হয় না। তবে এই দেশি কচুর লতিগুলা যদিও একটু কষ্ট করে পরিষ্কার করতে হয়, তবে এটা খেতে বেশ ভালো হয়। এই দেশি কচুর লতিগুলা কিন্তু সহজে পাওয়াও যায় না। ভাতেরও বলক চলে আসছে, আর আমি ফ্রিজ থেকে 2-3টা তেঁতুল বের করে সুন্দর করে ছিলে পরিষ্কার করে দিয়ে দিলাম। অনেকেই শুকনো আম ব্যবহার করে, তবে যার কাছে যেটা থাকবে সে সেটাই ব্যবহার করবে, কিন্তু টক জাতীয় কিছু একটা এই লতির মধ্যে ব্যবহার করতেই হবে, নয়তো কিন্তু এটা খাওয়াই যাবে না, কারণ এই দেশি কচুর লতিগুলা কিন্তু গলায় ধরবেই। এই তো দেখেন আমার শাশুড়ি মা কত মনোযোগ দিয়ে রান্না করতেছে। আম্মা সবসময় বলে রান্নাটা একটু মনোযোগ দিয়ে করতে হয়, নয়তো কিন্তু রান্নার আসল স্বাদ পাওয়া যায় না। এদিকে আমার ননদ বাচ্চাদের জন্য আলু ভাজি কেটে দিচ্ছিল। এই তো লতির কালারটা দেখুন। আর লতির মধ্যে কয়েকটা কাঁচামরিচও দেওয়া হয়েছিল, যেটা আমার ভিডিও ক্লিপ নিতে একদমই মনে ছিল না। এবার বাচ্চাদের জন্য একটা আলু ভাজি বানানো হবে, তবে সাথে 2টা ডিম ভাজাও থাকবে, কারণ বাচ্চারা কিন্তু কচুর লতি খেতে চাইবে না। আলু ভাজি আর ডিম দুইটা একসাথেই রান্না করা হবে। ডিমটা ভাজা হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলু ভাজি দিয়ে দেওয়া হলো। এরপর এক এক করে 2-3টা কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে এবার ভেজে নিতে হবে। আর এইদিকে কচুর লতিটা কিন্তু হয়ে গেছে রান্না, এখন এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় না এই দেশি কচুর লতি পছন্দ করে না এমন কোনো মানুষ আছে। আমরা তো গ্রামে থেকেও মাঝে মধ্যে কিনে খাই এই দেশি কচুর লতি। এই তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এইদিকে আলু ভাজি আর ডিমটাও কিন্তু হয়ে গেছে। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।